তো বিষয়টা হচ্ছে আজকে ঠিক সকালের দিকে কিন্তু অন্তরাত্মার টিজার ড্রপ করা হয়েছিল এবং আমি কিন্তু রিয়াকশন ভিডিও করেছি এবং হঠাৎ করে দেখলাম যে দর্শনা বণিক কিন্তু অন্তরাত্মার ট্রেলার ড্রপ করে দিয়েছে। মানে হঠাৎ করে পরপর 6 থেকে 7 ঘন্টার গ্যাপে কেন এইরকম কন্টেন্ট দেওয়া হচ্ছে সেটা আমি জাস্ট বুঝতে পারছি না। বাট স্টিল এটা ঈদে মুক্তি পাচ্ছে। 2021 সালের থেকে তৈরি হওয়া একটা প্রজেক্ট এবং তার যা স্ট্যান্ডার্ড হওয়া উচিত সেই অনুযায়ী কিন্তু ট্রেলারটা বেশ কিন্তু প্রমিসিং হয়েছে, অ্যাটলিস্ট আমার তো লেগেছে। তবে ট্রেলারটার ডিউরেশন খুব যে বড় তা কিন্তু নয়, বাট স্টিল এনগেজিং। এবং ট্রেলারটা দেখে অ্যাটলিস্ট গল্প সম্বন্ধে খুব বেশি কিন্তু আমরা বুঝতে পারছি না। একটা গ্রামের গল্প এবং সেখানে শাকিব খান একজন বিজনেসম্যান এবং তার অ্যাপ্রোচ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ড্রেস, এগুলো থেকে কিন্তু স্পষ্ট এবং লেখাও কিন্তু আছে। এবং দর্শনা বণিকের সঙ্গে তার কিন্তু প্রেম হচ্ছে, বিয়েও হচ্ছে এবং একটা কনফিউশন, একটা সন্দেহ কিন্তু তৈরি হচ্ছে এবং তার পরবর্তীকালে কি হবে এইটুকুই কিন্তু আমরা গল্প সম্বন্ধে কিন্তু কোথাও গিয়ে বুঝতে পারছি। তাছাড়া কিন্তু আর কিছুই কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারছি না। ট্রেলারটার প্রেজেন্টেশন ভালো, মানে তখনকার সময়, মানে তুফান, প্রিয়তমার আগের কথা আমি যদি বলি, তখনকার নিরিখে বেশ কিন্তু ভালো এবং দর্শনা বণিকে ভালো লাগছে, শাকিব খানকে দেখতে ভালো লাগছে, গানগুলো স্টিল বলবো যে অন্তরাত্মার ট্রেলারটা বেশ কিন্তু ভাল লাগছে তখনকার সময় দাঁড়িয়ে। এখন বড়বাদকে বেশি শো দেওয়া হবে নাকি অন্তরাত্মা বেশি শো পাবে এটা আমরা কিন্তু কেউই জানি না। স্টিল হোপ ফর দ্য বেস্ট। আমার কিন্তু মোটামুটি ডিসেন্ট লাগলো এই পার্টিকুলার ট্রেলারটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।